তো বন্ধুরা, আমি হালিম, তোমরা দেখছি নিউ আইডিয়াল 25 চ্যানেলটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, আজকে আমি যে ম্যাথ গুলো নিয়েছি এগুলো আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2021 সালের, এবং এই কোশ্চেন গুলো কিভাবে সহজভাবে সলভ করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে যে আমি প্রথমে অঙ্কটা নিয়েছি সেটা 2021-এর এনটিপিসি পরীক্ষায় এসেছে। এখানে বলা হয়েছে যে একজন দুধ বিক্রেতা দামের চেয়ে 20% বেশি দামে দুধ বিক্রি করেন। এছাড়া তিনি প্রতি 5 লিটার দুধে 3 লিটার জল যোগ করেন এবং তার সামগ্রিক লাভের শতাংশ আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে বন্ধুরা, এখানে আমাদেরকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি বলেছে, যে তার কেনা দামের থেকে সে কিন্তু 20% বেশি দামে বিক্রি করছে। অর্থাৎ বন্ধুরা, তার মানে কি এই নয় যে 100 টাকা যদি কেনা দাম হয়, তাহলে বিক্রি দামটা কত? 120 টাকা হয়েছে বিক্রি দাম বা বিক্রয় মূল্য। বোঝা গেছে বন্ধুরা এখানে? এরপরে দেখো বন্ধুরা কি বলেছে, যে তিনি 5 লিটার দুধে 3 লিটার জল যোগ করেছে। তাহলে কিনেছে কত লিটার দুধটা? 5 লিটার। অর্থাৎ 5 লিটার সে 100 টাকা লিটার যদি কেনে, তাহলে তার কেনা দামটা কত আসছে বলতো? 500 টাকা। কিন্তু সে কি করেছে? 120 টাকা লিটার সে বিক্রি করেছে। তাহলে কি 5 লিটার দুধ বিক্রি করেছে সে? না, 5 লিটারের সাথে কি করেছে সে? 3 লিটার জল যোগ করে টোটাল সে 8 লিটার করেছে, এবং 8 লিটারটা বিক্রি করেছে কত করে? 120 টাকা দরে। অর্থাৎ বন্ধুরা, টোটাল ও বিক্রয় মূল্য পেয়েছে কত? 960 টাকা। তাহলে লাভ কত হয়েছে বন্ধুরা বলো তো? লাভ আমরা কি করবো, এই 960 টাকা থেকে যদি আমাদের কেনা টাকা 500 টাকা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের পড়ে থাকছে কত? 460 টাকা লাভ। এই 460 টাকা লাভটা কার উপরে বন্ধুরা? আমরা জানি যে ক্রয় মূল্যের উপরে আমাদের লাভটা ডিপেন্ড করে, লাভ বা ক্ষতি। তাহলে 500 টাকার উপরে লাভ কত? 460 টাকা। আমাদেরকে শতাংশ নির্ণয় করতে বলেছে, অর্থাৎ 100 টাকায় কত টাকা আমরা বের করব। 5 100 কত? 500। অর্থাৎ বন্ধুরা, 5 দিয়ে যদি এটাকে আমরা কেটে দিই কত হবে? 5 9 45। তাহলে 46 থেকে 1 বাদ, তাহলে এখানে 0 অর্থাৎ 10, 5 দুগুণে 10। অর্থাৎ বন্ধুরা, এখানে আমরা পেলাম 92%। তাহলে বন্ধুরা, এখানে আমাদের অপশন 4টে দেওয়া ছিল। এখানে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হইবে অপশন 2। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো একদম সহজ সরল ভাষায়। তো দেখো বন্ধুরা, এখানে আমি আরেকটি অঙ্ক নিয়েছি যেটা এসেছে আরআরবি এনটিপিসি 2011-তে। কি বলা হয়েছে, যদি বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর 20% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে বন্ধুরা, এক্ষেত্রেও যদি আমি বর্গক্ষেত্রের একটি বাহু যদি আমি 100 একক ধরি, তাহলে বন্ধুরা ক্ষেত্রফলটা কত হবে? আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি কি? বাহু গুণিত বাহু। অর্থাৎ বন্ধুরা, এখানে আমাদের এলো 10,000 বর্গ একক। তাহলে এটা হলো আমাদের ক্ষেত্রফল। এবার কি বলা হয়েছে? 20% বৃদ্ধি। অর্থাৎ বন্ধুরা, আমরা যদি 20% বৃদ্ধি করি একটি বাহুকে, তাহলে 100 যদি থাকে তার বাহুর দৈর্ঘ্য, তাহলে বেড়ে কত হবে? 20%, 120। অর্থাৎ বন্ধুরা, এখানেও যদি আমরা ক্ষেত্রফলটা বের করি, তাহলে কি হবে? বাহু গুণিত বাহু। অর্থাৎ বন্ধুরা, আমাদের ক্ষেত্রফলটা দাঁড়াচ্ছে কত? 12 12 গুণ করলে 144। আর আমরা দুটা শূন্য পাশে বসিয়ে দিলে কত হচ্ছে বন্ধুরা বলো? আমাদের এলো 14,400 বর্গ একক। তাহলে কত বৃদ্ধি পেল ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের থেকে? তাহলে আমরা কি করব? 14,000 এই 400 থেকে আমরা কি করব? 10,000 আমরা বাদ দিয়ে দেবো। তাহলে বন্ধুরা কত হচ্ছে বলতো? 4,400 বর্গ একক আমাদের এই ক্ষেত্রফলটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের যেহেতু এখানে শতকরা বের করতে বলেছে, তাহলে আমাদের ক্ষেত্রফলটা বেড়েছে, আমরা শতকরায় কিভাবে বের করব? তাহলে আমাদের ক্ষেত্রফলটা ছিল কত? আমাদের ক্ষেত্রফল ছিল 10,000, তার উপরে বৃদ্ধি পেয়েছে কত? 4,400। তাহলে 100তে কত বৃদ্ধি পেয়েছে? তাহলে আমাদের 100 দিয়ে বন্ধুরা গুণ করে দিলে শতকরা আমাদের বেরিয়ে যাবে। তাহলে বলো কত হবে? দুটো শূন্য এদিকে, দুটো শূন্য কেটে দিলাম, এদিকে দুটো, এদিকে দুটো দুটো কেটে দিলে কি হয়েছে বন্ধুরা? পাচ্ছি আমরা কত? 44%। তাহলে এই হচ্ছে বন্ধুরা আমাদের অ্যান্সার। অর্থাৎ এখানে 4টে অপশনের মধ্যে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশন 2। তো বোঝা গেছে বন্ধুরা, এর থেকে সোজা বন্ধুরা প্রসেস আর হয় না বন্ধুরা, বুঝতে পেরেছো?
তো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা পরবর্তী যে আমি অঙ্কগুলো দেখাবো তোমরা মন দিয়ে এই অঙ্কটি এসেছে এনটিপিসি 2021। এখানে কি বলা হয়েছে যে 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য কোনো আসলে সুদ যদি 630 টাকা হয়, তবে 3 বছরের জন্য একই সুদের হারে একই আসলে সরল সুদ কত, এরা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে বন্ধুরা আমরা কিভাবে করবো এই সমস্ত অঙ্কগুলো? দেখো বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য যে সুদটা পেয়েছে সেটা হচ্ছে কত, 630 টাকা। অর্থাৎ বন্ধুরা এখানে সুদের হারটা কত বলেছে, 10%। তার মানে বন্ধুরা কি আমরা এটা লিখতে পারি না, এটা মানে হচ্ছে 1/10। অর্থাৎ বন্ধুরা 10 টাকায় সুদ হচ্ছে কত, 1 টাকা। তার মানে 10 টাকা যদি আমার আসল হয়, তাহলে আমাদের সুদে আসলে হয়ে যাবে বন্ধুরা কত, 11 টাকা। আবার পরের বছর যদি আমাদের 10 টাকা থাকে, তাহলে পরের বছরও কত হয়ে যাবে আমাদের, 11 টাকা। অর্থাৎ বন্ধুরা এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে, 10 10 এ 100, এবং এটাকে গুণ করলে আমরা পাবো কত, 121। অর্থাৎ 100 টাকা যদি আমাদের আসল হয়, তাহলে 121 টাকা। তাহলে বন্ধুরা এখানে আমরা বুঝতে পারলাম যে 100 টাকা আসল এবং 121 টাকা হচ্ছে সুদে আসলে। অর্থাৎ বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছি যে 100 টাকার মধ্যে আমরা যে সুদটা পেলাম সেটা হচ্ছে 21 টাকা। চক্রবৃদ্ধি সুদটা পেলাম কত, 21 টাকা। তাহলে বন্ধুরা এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, যে 21 টাকা যখন আমাদের সুদ, তখন আমাদের আসল টাকা হচ্ছে বন্ধুরা কত বলতো, 100 টাকা। তাহলে যখন আমরা 630 টাকা আমরা সুদ পাচ্ছি, তাহলে আসল কত হবে বন্ধুরা, আমরা এটাকে যদি 3 × 21 = 63, অর্থাৎ 0 3 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে, 3000 টাকা। তাহলে এখানে আমাদের আসল টাকাটা পেয়ে গেলাম বন্ধুরা আমরা কত বলতো, 3000 টাকা আমরা আসল টাকাটা পেয়ে গেলাম। তাহলে বন্ধুরা এখানে আমরা কি করতে পারি, যে আমরা সরল সুদের যে সূত্র জানি সেটা কি, PTR/100। অর্থাৎ পি মানে এখানে 3000, টি মানে কত বন্ধুরা বলো, 3 বছর, আর সুদের হার হয়েছে 10% বাই কত, 100। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি কত পাবো বন্ধুরা, 2 শূন্য কেটে গেল। তাহলে আমরা কত পাচ্ছি, 3 × 3 = 9 মানে 90, আর এদিকে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 900 টাকা। তাহলে বন্ধুরা এখানে আমাদের 3 বছরের যে সরল সুদটা হচ্ছে সেটা হচ্ছে 900 টাকা। অর্থাৎ আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশন বি। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা এরপরে যে অঙ্কটা, 4 অঙ্কটায় খুব মজা। এখানে সেই 2021 এনটিপিসি পরীক্ষাতে এসেছে। এই কোশ্চেনটা কিভাবে সলভ করছি বন্ধুরা, দেখো খুব সহজ পদ্ধতিতে। দুটি সংখ্যার অনুপাত এখানে কি বলেছে, 3:5। তাদের লসাগু কত বলেছে, 120। সংখ্যাগুলি কত, এরকম টাইপের যদি বন্ধুরা অঙ্ক আসে, তাহলে বন্ধুরা তোমরা কিভাবে করবে দেখো। এরকম টাইপের যদি অঙ্ক আসে, তাহলে আমরা প্রথমেই যে অনুপাতটা দেওয়া আছে, এই অনুপাতটা বন্ধুরা আমরা সংখ্যায় রূপান্তরিত করব। অর্থাৎ আমরা ধরে নেব যে প্রথম সংখ্যাটি 3x এবং পরের সংখ্যাটি হয়েছে 5x। অর্থাৎ বন্ধুরা এদের লসাগু করলে আমরা কি পাবো, এদের লসাগু করলে আমরা পাবো 15x পাবো বন্ধুরা। ঠিক আছে, x কমন আর 3 পাচ্ছে 15, অর্থাৎ 15x হচ্ছে লসাগু। আর এই লসাগু মানে বন্ধুরা কত, 120। এবং এখান থেকে যদি আমরা x এর মানটা বের করি, তাহলে কত হবে, 8 15 120, অর্থাৎ 8 পেলাম আমরা। x এর মানটা কত পেলাম, 8। তাহলে আমাদের একটি সংখ্যা কত হয়েছে, 8 × 3 মানে হচ্ছে বন্ধুরা 24। এবং পরের সংখ্যাটা কত বলো, x এর মান যেহেতু পেয়ে গেছি, তাহলে 5 8 40। আমাদেরকে সংখ্যাগুলি কত বের করতে বলেছিল, তাহলে বন্ধুরা আমরা সংখ্যাগুলো পেলাম 24 আর 40। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা বি। তাহলে বন্ধুরা যদি এরকম টাইপের অঙ্ক আছে, তাহলে তোমরা এইভাবে কিন্তু করতে পারো। তো চলো বন্ধুরা আমরা আর 2-1টি অঙ্ক করার চেষ্টা করি। দেখো বন্ধুরা আমি 5 নম্বর অঙ্কে কি এসেছে দেখো, বা এসেছিল 2021 এনটিপিসিতে কি এসেছিল, যে 4800 টাকা একটি মেশিন বিক্রি করার পরে একজন দোকানদারের 20% ক্ষতি হয়, 20% লাভ পেতে হলে দোকানদারকে একই মেশিনটিকে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4800 টাকায় বিক্রি করায় দোকানদারের 20% ক্ষতি হয়েছিল। অর্থাৎ মানে তার মানে কি এই নয় বন্ধুরা, যে একটা জিনিসের কেনা দাম ছিল 100 টাকা,
সে বিক্রি করে দিয়েছে 80 টাকায়, অর্থাৎ এটা বন্ধুরা হচ্ছে বিক্রি দাম আর এটা হচ্ছে কেনা দাম। অর্থাৎ 100 টাকায় কেনা ছিল, সে 80 টাকায় বিক্রি করে দিয়ে তার 20% ক্ষতি হয়েছে 100 টাকায়। তাহলে বন্ধুরা এখানে আমি কি পাচ্ছি, যে সেই ব্যক্তিটা যখন 80 টাকায় বিক্রি করেছিল তখন তার কেনা দাম ছিল কত, 100 টাকায়। তাহলে 4800 টাকায় সে যখন বিক্রি করেছিল তার কেনা দামটা বেরোবে না বেরোবে না বন্ধুরা বলো? এই প্রসেসে একদম বেরিয়ে যাবে। তাহলে এখানে আমরা 0 0 কেটে দিব, 6 8 48 অর্থাৎ 60। তাহলে এটা দিয়ে গুণ করলে কত হচ্ছে, 6 100 600 আর এখানে 0 অর্থাৎ বন্ধুরা 6000 টাকা কিন্তু তার কেনা দাম ছিল। তাহলে মেশিনটি কিনেছিল বন্ধুরা সে কত টাকায়, 6000 টাকায়, এবং 20% লস করে সে বিক্রি করেছিল কত, 4800 টাকায়। এরপরে কি বলেছে বন্ধুরা বলো, 20% লাভে সে বিক্রি করলে তার মেশিনটি কত টাকায় বিক্রি করতে হবে এটা আমাদের কাছে জানতে চেয়েছে। তার মানে কি এই নয় বন্ধুরা যে একটা জিনিস সে কিনেছিল 100 টাকায় এবং সে বিক্রি করবে এখন সে কত, 120 টাকায়। তাহলে আমরা বের করতে পারবো বন্ধুরা এই প্রসেসে, যে সে যখন কিনেছিল 100 টাকায় বিক্রি করবে 120 টাকা, তাহলে তো তার 20% লাভ হবে। তাহলে 100 টাকায় কিনে বিক্রি করলো 120 টাকায়, সে 6000 টাকায় মেশিনটা কিনেছিল কত টাকায় বিক্রি করবে? তাহলে বন্ধুরা বলো, এটা কেটে দেবো আমরা, 6 12 72, আর এই বন্ধুরা দুটো শূন্য পাশে বসে যাবে। অর্থাৎ বন্ধুরা ও জিনিসটা বিক্রি করেছিল কত, 7200 টাকায়। তাহলেই বন্ধুরা ওর 20% লাভ হবে। অর্থাৎ এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বি। তো বন্ধুরা তোমরা এই শর্ট প্রসেসে তোমরা কিন্তু এইভাবে অঙ্ক করতে পারো বন্ধুরা। এটা খুব জটিল প্রক্রিয়া নয়, এটা খুব সোজা ভাবে। আশা করি তোমাদের বন্ধুরা ভালো লাগছে, এটুকু বলতে পারি। তো এরপরে দেখো বন্ধুরা আমরা যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে এনটিপিসি 2021 এই অঙ্কটা এসেছিল। এখানে কি বলেছে দেখো বন্ধুরা, একটি স্কুলে একটি পরীক্ষায় 60% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যদি অনুত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 240 জন হয় তাহলে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা আমাদের কাছে জানতে চেয়েছে। তো বন্ধুরা আমরা যদি ধরি যে একটি স্কুলের টোটাল 100% ছাত্র, ঠিক আছে, এই 100% ছাত্রের মধ্যে বন্ধুরা দেখো উত্তীর্ণ যে প্রার্থী বা শিক্ষার্থী সেটা কত বলেছে, 60%। তার মানে কি বন্ধুরা এই নয় যে 40% মানে হচ্ছে অনুত্তীর্ণ। এই 40% হচ্ছে অনুত্তীর্ণ, আর এই 40% মানেই বন্ধুরা কত বলো তো, 240। তার মানে এই বলতে পারি আমরা যে যখন বন্ধুরা 40টা ছাত্র অনুত্তীর্ণ তখন সেই স্কুলের ছাত্রের সংখ্যা 100 জন, এবং 240 জন যখন ছাত্র অনুত্তীর্ণ তাহলে কতজন আমাদের ছাত্র ছিল এখানে বেরিয়ে যাবে। তাহলে 0 0 কেটে গেল, 4 6 24, 6 100 600। অর্থাৎ বন্ধুরা টোটাল ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ছিল 600 জন। আর এই 600 জনের মধ্যেই বন্ধুরা আমরা জানি 600 এর 60% মানে বন্ধুরা উত্তীর্ণ। অর্থাৎ আমরা যদি কাটাকাটি করি বন্ধুরা কত পাবো বলো, 6 6 36, অর্থাৎ একটা শূন্য পাশে বসে গেলে বন্ধুরা আমরা পেয়ে গেলাম 360 জন উত্তীর্ণ। বলো বন্ধুরা তোমাকে ভালো লেগেছে না লাগবে বলো? এইভাবে যদি বন্ধুরা আমরা করি যে কোনো অঙ্ক আমাদের হাতের মুঠোয় বন্ধুরা। বুঝতে পেরেছো না পারো? এটাও এসেছে আরআরবি এনটিপিসি 2021-এ। দেখো অঙ্কটা কি বলেছে এখানে, 3 বছরের জন্য বার্ষিক 10% হারে 5000 টাকার সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। অর্থাৎ বন্ধুরা আমাদের চক্রবৃদ্ধি সুদটা বের করতে হবে এবং সরল সুদটা বের করে আমাদেরকে বিয়োগ করে দেখতে হবে ওদের পার্থক্যটা কত। এখানে 4টে অপশন দিয়েছে এবং এই অপশনগুলোর মধ্যে অ্যান্সার করতে হবে। তো দেখো বন্ধুরা এখানে প্রথমে আমরা নিয়মটা কি জানি, এখানে কি বলেছে 10%, অর্থাৎ 10% মানে কি, আমরা এটাকে 10/100 করতে পারি, অর্থাৎ 10 একে 10 আর 10 10 100। অর্থাৎ বন্ধুরা 10 টাকা যদি আমাদের আসল হয় তাহলে 1 টাকা কি হবে, সুদ হবে। তাহলে আমাদের 10 টাকা যখন আসল তখন আমাদের সুদে আসলে মিলিয়ে কত হচ্ছে, 11 টাকা। এর পরের বছর আবার যদি আমরা 10 টাকা কি হয়, আসল হয়, তাহলে সুদে আসলে কত হবে, 11 টাকা। এইভাবে বন্ধুরা যেহেতু এখানে 3 বছর বলেছে আমরা 3 বছরের এটা বের করব। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, 10 10 100 আর 100কে 10 দিয়ে গুণ করলে কত হবে, 1000 হবে।
আর এদিকে কত পাচ্ছি আমরা, 11 গুণ করলে কত হয় 121, আর 121কে যদি আমরা 11 দিয়ে গুণ করি, এক ঘর বন্ধুরা হরটি দিলে জানো যে 11 দিয়ে গুণ করা হয়ে যায়, অর্থাৎ আমরা 11 দিয়ে গুণ করে এখানে কত পেলাম, 1331। 1331। তো বন্ধুরা এই যে টাকাটা বেরোলো এটাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। তো এখানে আমাদের আসল টাকা ঢুকে আছে 1000 টাকা, তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত, আমরা এখান থেকে যদি আমরা 1000 টাকা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পেলাম, 331 টাকা পেলাম বন্ধুরা চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা কি পেলাম, 1000 টাকার উপরে কত পেলাম, 331 টাকা কি পেলাম চক্রবৃদ্ধি সুদ। যেহেতু আমাদের এখানে আসল বন্ধুরা 5000 টাকা বলেছে, তাহলে 1000 টাকায় যদি 331 টাকা হয় তাহলে 5000 টাকায় কত হবে, 5 দিয়ে কেটে দিলাম আমরা, 5000 5000, তাহলে 5 দিয়ে গুণ করলে 5 একে 5, 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 5 15, হাতে রাখে 16, অর্থাৎ বন্ধুরা এখানে আমরা পেলাম 1655 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ব্যাস, তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম। এবার আমরা কি বের করবো, সরল সুদ। তো বন্ধুরা তোমরা সরল সুদের ছোটবেলা থেকে সূত্র জানো, ক্লাস 10-এ শিখেছো, PTR/100। তাহলে এখানে পি মানে বন্ধুরা কত, 5000 টাকা, টি মানে কত 3 বছর, আর সুদের হারটা আছে 10 বাই কত 100। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি বলো কত হবে, দুটো শূন্য এখানে কেটে দিলাম, এখানে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে যেগুলো আছে তাহলে গুণ করতে হবে। তাহলে 3 5 15, 15কে 15, আর আমাদের বাকি যে দুটো শূন্য আছে এখানে বসিয়ে দিলে বন্ধুরা পেয়ে গেলাম আমরা সরল সুদ। তাহলে 5000 টাকা 3 বছরের সরল সুদটা কত, 1500 টাকা। তো আমরা এইভাবে বের করতে পারি। তাহলে এবার বন্ধুরা এই চক্রবৃদ্ধি সুদ থেকে আমরা সরল সুদটা বাদ দিলে আমাদের কি অন্তরটা পেয়ে যাব। তাহলে এখানে কত হচ্ছে 5 5, অর্থাৎ 6 থেকে 5 বাদ দিলে 1, আর 1 1 মিলে গেলে 0, তাহলে 155 টাকা। তাহলে এখানে আমাদের রাইট অপশন হয়ে যাবে বন্ধুরা অপশন এ। তো আশা করি বন্ধু তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এইভাবে এই অঙ্কগুলো সলভ করতে পারি। তো এর পরের বন্ধুরা দেখো আমি যে অঙ্কটা নিয়েছি, দেখো বন্ধুরা এখানে আমি আর একটি অঙ্ক নিয়েছি। তো দেখো বন্ধুরা আমি আর একটি অঙ্ক নিয়েছি, এটাও আরআরবি এনটিপিসি 2021 এসেছে, এবং এটি খুব সোজাভাবে আমি দেখো তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি। অঙ্কটা কি বলেছে দেখো, দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের পার্থক্য 15 হলে তাদের অনুপাত আমাদের কাছে জানতে চেয়েছে। তো এখানে খুবই ইজি ভাবে আমরা অঙ্কটা করতে পারি। তাহলে দুটো সংখ্যা, আমরা প্রথম যে সংখ্যাটা, তাহলে নিশ্চয়ই বন্ধুরা যেহেতু পার্থক্য বলে দিয়েছে তার মানে এখানে কি একটা সংখ্যা বড় হয় এবং একটা সংখ্যা ছোট হয়, তখনই তাদের পার্থক্য আমরা বের করি। তাহলে আমরা বড় সংখ্যাটা কি বের করব, এই সূত্রটা দেখো। যদি বন্ধুরা এরকম টাইপের অঙ্ক দেয় বা যদি থাকে যে দুটি সংখ্যা যোগফল এত, দুটি সংখ্যার বিয়োগফল এত হলে সংখ্যা দুটি কত, আমরা কিভাবে বের করছি দেখো। এরকম যদি বলে তাহলে প্রথমে আমরা বড় সংখ্যাটা যেভাবে বের করব, বড় সংখ্যাটা আমরা যদি বের করি তাহলে বন্ধুরা সূত্রটা হবে এই, ট্রিক্সটা হচ্ছে যে আমাদের যে সংখ্যা দুটো বলে দিয়েছে এই সংখ্যা দুটো যদি আমরা যোগ করি এবং তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে বন্ধুরা বড় সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে 40, 40/2, তাহলে আমরা কাটাকাটি করে কত পেলাম 20, অর্থাৎ বন্ধুরা আমরা বড় সংখ্যাটা পেলাম কত 20। এরপরে আমরা যদি ছোট সংখ্যাটি বের করি তাহলে এর উল্টো, অর্থাৎ বন্ধুরা আমরা কি করব, বিয়োগ করার পরে 2 দিয়ে কি করব, ভাগ করব। তাহলে কত হবে 25 থেকে 15 বাদ দিলে 10/2, অর্থাৎ 5 দুগুণে 10। তাহলে আমরা ছোট সংখ্যাটা কত পেলাম 5 পেলাম। তাহলে একটি সংখ্যা হলো 20, অপরটি হলো 5। এদের অনুপাত যদি করি বন্ধুরা কত হবে, তাহলে 20:5। তাহলে 5 দিয়ে চলে যাবে, 4 5 20, 5 1 5, অর্থাৎ বন্ধুরা 4:1 আমরা অ্যান্সার পেলাম। তো দেখো বন্ধুরা এখানকার মধ্যে কোন অপশনটা হবে, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, যে অঙ্কটা 9 নম্বর অঙ্কটা, এটাও আরআরবি এনটিপিসি 2021 এসেছে। বলেছে 250 এর 27% এবং 1000 এর 0.02% এর মান, এবং এদের মিডিলে যে মাইনাস আছে এটা আমাদেরকে বিয়োগ করে দেখাতে হবে। তাহলে বন্ধুরা দেখো আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা কি করব, এই 250 এর 27% মানে কত বের করব। তাহলে কেটে দেবো বন্ধুরা, কত দিয়ে বলো, 50 দিয়ে কাটাকাটি করা যাবে, 4 50 কত হয়, সরি 5 50 কত হয় 250 হয়, আর এদিকে বন্ধুরা 50 দুগুণে কত হয় 100। তাহলে উপরে গুণ করলে আমরা কি পাচ্ছি, 5 27 কত হবে, 5 7 35 এর 5 হাতে থাকবে 3, 5 দুগুণে 10 আর 3 13, অর্থাৎ 135/2। এরপরে দেখো বন্ধুরা এটা কত পাচ্ছি আমরা, এই 1000 এর 0.02% মানে কত, 1000 ইন্টু কত হবে 2/,
সরি 0.2, এখানে আমরা কি করতে পারি, দশমিকের পরিবর্তে 1 নিতে পারি, এবং দশমিকের পরে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা আমরা বন্ধুরা কি করব, দুটো সংখ্যা নিব, এবং এর নিচে কত হবে বন্ধুরা বলো, এর নিচে হবে আবার 100 হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, এই ভগ্নাংশটাকে আমরা কি করতে পারি, উল্টে দিতে পারি। তো বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছি, দুটো শূন্য কেটে গেল, 10 একে 10, 10 10 100, অর্থাৎ 10 দিয়ে 2 কে ভাগ করলে বন্ধুরা কত হচ্ছে বলো, 2 কে 2, 5 দুগুণে 10, অর্থাৎ 1 এর 5 আমরা রাখলাম, ভগ্নাংশ করে রাখলাম। এখানে যেহেতু আমরা ভগ্নাংশ রেখেছি, তাহলে এখানে আমরা কি করব এবার বন্ধুরা, মাইনাস করে দেবো। তাহলে লসাগু করলে কত হবে বলো, 10 হবে। 5 দুগুণে 10, তাহলে 5 দিয়ে গুণ করলে কত হবে, 5 5 25, 5 হাতে থাকলো 2, 3 5 15 16 17, 7 হাতে থাকলো 1, আর 5 একে 5 আর হাতে রেখে 6, অর্থাৎ 675। আর এদিকে বন্ধুরা কত হবে বলো, এখানে হবে আমাদের 2 হবে। 5 দুগুণে 10, তাহলে 2 কে 2, অর্থাৎ আমরা পেলাম 673/10। তাহলে বন্ধুরা 10 দিয়ে ভাগ করলে কি হবে, একটার পরে দশমিক বসিয়ে দিলে হয়, অর্থাৎ 030, অর্থাৎ বন্ধুরা 67.30। তাহলে এখানে রাইট অপশন হয়ে যাবে আমাদের, এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা সি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা, এটা এইভাবে আমরা সলভ করতে পারি। তো দেখো বন্ধুরা, এই শেষ নাম্বার অঙ্কটা কি এসছে, এটাও 2021 এনটিপিসিতে এসেছে। তো দেখো বন্ধুরা, এখানে বলেছে একটি ক্লাসে 48 জন ছাত্র আছে এবং একটি নির্দিষ্ট দিনে শুধুমাত্র 8 ভাগের মধ্যে 3 ভাগ ছাত্রছাত্রীর উপস্থিত ছিল, একই দিনে অনুপস্থিতের সংখ্যা আমাদের কাছে জানতে চেয়েছে। তো বন্ধুরা এখানে দেখো, টোটাল উপস্থিতির সংখ্যাটা ছিল কত, 8 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে বন্ধুরা অনুপস্থিত কত ছিল, এটা হচ্ছে উপস্থিত, এটা হচ্ছে উপস্থিত, আর অনুপস্থিত তাহলে কত হবে, 8 ভাগের মধ্যে বন্ধুরা 5 ভাগ হচ্ছে অনুপস্থিত। তাহলে টোটাল ছাত্র ছিল কত, 48 জন, তাহলে 48 এর 5, 8 ভাগের 5 ভাগ মানে কত, 6 8 48, অর্থাৎ 5 6 30 জন। তাহলে রাইট অপশন হয়ে যাবে বন্ধুরা 30 জন। এটা এত সোজা অঙ্ক, এটা শুধুমাত্র বন্ধুরা জাস্ট তোমরা এইভাবে করতে পারো। ঠিক আছে, তো আশা করি তোমাদের বন্ধুরা এই ক্লাসটা ভালো লেগেছে। তো যদি বন্ধুরা তোমাদের এই ক্লাসটা সত্যি একটু হলে তোমাদের উপকারে আসে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে। তো বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো।